হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে খুব সহজে শিখব হ্যাভ টু ব্যবহার করে কিভাবে ইংরেজিতে সেন্টেন্স বানানো যায়। অনেক সময় আমরা বুঝতে পারি না শুড আর হ্যাভ টু এর মধ্যে পার্থক্য কি। তাই এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে হ্যাভ টু প্লাস ভার্ব ব্যবহার করে সহজে সেন্টেন্স বানানো যায়। এই সেন্টেন্সগুলো ব্যবহার করে তুমি খুব সহজেই তোমার ডেইলি লাইফে ইংরেজিতে কথা বলতে পারবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস নাম্বার 5। হুম প্রথমে আমাদের যে ভার্বটা আছে ইট, ইট মানে খাওয়া। যেমন আই হ্যাভ টু ইট, আমার খেতে হবে, মানে হ্যাভ টু মানে হচ্ছে কি কি হবে, কাজটা হতেই হবে, হ্যাঁ এরকম কোনো কিছু বোঝাচ্ছে। যেমন আই হ্যাভ টু ইট নাও, আমার এখন খেতে হবে। আই হ্যাভ টু ইট হেলথি ফুড, আমার স্বাস্থ্যকর খাবার খেতে হবে। আই হ্যাভ টু ইট অন টাইম, আমার সময় মতো খেতে হবে। আই হ্যাভ টু ইট উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে খেতে হবে। তারপরে যে ভার্বটা আছে সেটা হচ্ছে গো, গো মানে যাওয়া। যেমন আই হ্যাভ টু গো, আমার যেতে হবে। তারপর আই হ্যাভ টু গো নাও, আমার এখন যেতে হবে। আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো টু স্কুল, আমার স্কুলে যেতে হবে। আই হ্যাভ টু গো আউটসাইড, আমার বাইরে যেতে হবে। আই হ্যাভ টু গো উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে যেতে হবে। পরের ভার্ব রিড, রিড মানে পড়া। আই হ্যাভ টু রিড, আমার পড়তে হবে। আই হ্যাভ টু রিড নাও, আমার এখন পড়তে হবে। আই হ্যাভ টু রিড এ বুক, আমার একটি বই পড়তে হবে। আই হ্যাভ টু রিড ডেইলি, আমার প্রতিদিন বই পড়তে হবে। আই হ্যাভ টু রিড ইংলিশ, আমার ইংরেজি পড়তে হবে। আমরা শুধু আই হ্যাভ টু তারপর ভার্ব লাগাচ্ছি, আর এদিকে যা ইচ্ছে তাই লাগাতে পারে, হ্যাঁ তোমার যেটা খুশি তাই লাগাতে পারবা। রাইট, রাইট মানে লেখা। আই হ্যাভ টু রাইট, আমার লিখতে হবে। আই হ্যাভ টু রাইট নাও, আমার এখন লিখতে হবে। আই হ্যাভ টু রাইট এ লেটার, আমার একটি চিঠি লিখতে হবে। আই হ্যাভ টু রাইট ডেইলি, আমার প্রতিদিন লিখতে হবে। আই হ্যাভ টু রাইট ইন ইংলিশ, আমার ইংরেজি লিখতে হবে। তারপর ভার্ব হচ্ছে স্পিক, মানে কথা বলা। আই হ্যাভ টু স্পিক, আমার কথা বলতে হবে। আই হ্যাভ টু স্পিক নাও, আমার এখন কথা বলতে হবে। আই হ্যাভ টু স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলতে হবে। আই হ্যাভ টু স্পিক ক্লিয়ারলি, আমার পরিষ্কারভাবে কথা বলতে হবে। আই হ্যাভ টু স্পিক উইথ মাই টিচার, আমার শিক্ষকের সাথে কথা বলতে হবে। দেখো আমরা হ্যাভ টুর পর যেগুলো লাগাচ্ছি ওই একই সিস্টেম। আমি তোমাদের শুরুতে যে ক্লাসগুলো নিয়েছিলাম, যে আমরা একটা সাবজেক্ট এবং ভার্ব ঠিক রেখে বাকিগুলো যা ইচ্ছে তাই লাগাতে পারবো, হ্যাঁ। তারপর দেখি পরের ভার্ব কি আছে আমাদের, রান, রান মানে দৌড়ানো। আই হ্যাভ টু রান, আমার দৌড়াতে হবে। আই হ্যাভ টু রান নাও, আমার এখন দৌড়াতে হবে। আই হ্যাভ টু রান ফাস্ট, আমার দ্রুত দৌড়াতে হবে। আই হ্যাভ টু রান ডেইলি, আমার প্রতিদিন দৌড়াতে হবে। আই হ্যাভ টু রান ইন দ্য ফিল্ড, আমার মাঠে দৌড়াতে হবে। আই তারপরে 7 নম্বরে আছে ওয়াল্ক মানে হাঁটা। আই হ্যাভ টু ওয়াল্ক, আমার হাঁটতে হবে। আই হ্যাভ টু ওয়াল্ক নাও, আমার এখন হাঁটতে হবে। আই হ্যাভ টু ওয়াল্ক স্লোলি, আমার ধীরে হাঁটতে হবে। আই হ্যাভ টু ওয়াল্ক ডেইলি, আমার প্রতিদিন হাঁটতে হবে। হুম আমরা এখানে আরো যোগ করতে পারি, আই হ্যাভ টু ওয়ার্ক ডেইলি ইন দ্য মর্নিং। হ্যাঁ এইভাবে কিন্তু আমরা বড় করতে পারি, তোমাদের তো আমি এগুলো শিখাইছিলাম তাই না। তারপর প্লে, আই হ্যাভ টু প্লে, আমার খেলতে হবে। আই হ্যাভ টু প্লে নাও, আমার এখন খেলতে হবে। তারপর আমরা বলতে পারি আই হ্যাভ টু প্লে ফুটবল, আমার ফুটবল খেলতে হবে। আই হ্যাভ টু প্লে উইথ উইথ ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে খেলতে হবে। তারপর আই হ্যাভ টু প্লে আউটসাইড, আমরা কি বলতে পারি, আমার বাইরে খেলতে হবে। তারপরে এভাবে বলতে পারি আই আই হ্যাভ টু প্লে আউটসাইড উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে বাইরে খেলতে হবে বা খেতে হবে, বা এভাবে বলতে হবে, হ্যাঁ। আই হ্যাভ টু ওয়াচ, সরি ওয়াচ মানে দেখা। আই হ্যাভ টু ওয়াচ মানে আমার দেখতে হবে। আই হ্যাভ টু ওয়াচ নাও, আমার এখন দেখতে হবে। আই হ্যাভ টু ওয়াচ টিভি, আমার টিভি দেখতে হবে। আই হ্যাভ টু ওয়াচ এ মুভি, আমার একটি সিনেমা দেখতে হবে। আই হ্যাভ টু ওয়াচ কেয়ারফুলি, আমার মনোযোগ দিয়ে দেখতে হবে। তারপর লিসেন মানে শোনা। আই হ্যাভ টু লিসেন, আমার শুনতে হবে। আই হ্যাভ টু
লিসেন নাও, আমার এখন শুনতে হবে। আই হ্যাভ টু লিসেন টু মিউজিক, আমার গান শুনতে হবে। আই হ্যাভ টু লিসেন কেয়ারফুলি, আমার মনোযোগ দিয়ে শুনতে হবে। আই হ্যাভ টু লিসেন টু মাই মাই টিচার, আমার শিক্ষকের কথা শুনতে হবে। এভাবে বলতে পারি যে আই হ্যাভ টু লিসেন কেয়ারফুলি টু মাই টিচার, আমার মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শুনতে হবে। হ্যাঁ, তারপর 11 নম্বরে আছে লার্ন। লার্ন মানে শিখা। আই হ্যাভ টু লার্ন, আমার শিখতে হবে। তারপর আমরা বলতে পারি আই হ্যাভ টু লার্ন নাও, আমার এখন শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন ডেইলি, আমার প্রতিদিন শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন নিউ থিংস, আমার নতুন জিনিস শিখতে হবে। আমরা এইভাবে আরও দেখি। টিচ মানে শেখানো। আই হ্যাভ টু টিচ, আমার শেখাতে হবে। আই হ্যাভ টু টিচ নাও, আমার এখন শেখাতে হবে। আই হ্যাভ টু টিচ স্টুডেন্টস, আমার ছাত্রদের বা ছাত্রছাত্রীদের শেখাতে হবে। আই হ্যাভ টু টিচ ইংলিশ, আমার ইংরেজি শেখাতে হবে। আই হ্যাভ টু টিচ ইন ক্লাস, আমার ক্লাসে শেখাতে হবে। এভাবে বলতে পারি আই হ্যাভ টু টিচ ইংলিশ ইন দ্য ক্লাস। হ্যাঁ, এভাবে বলতে পারি। ওপেন মানে খোলা। আই হ্যাভ টু ওপেন, আমার খুলতে হবে। আই হ্যাভ টু ওপেন নাও, আমার এখন খুলতে হবে। তারপর বলতে পারি আই হ্যাভ টু ওপেন দ্য ডোর, আমার দরজা খুলতে হবে। আই হ্যাভ টু ওপেন দ্য বুক, আমার বইটি খুলতে হবে। আই হ্যাভ টু ওপেন দ্য উইন্ডো, আমার জানালা খুলতে হবে। তারপর ক্লোজ। ক্লোজ মানে কি? বন্ধ করা। আই হ্যাভ টু ক্লোজ, আমার বন্ধ করতে হবে। আই হ্যাভ টু ক্লোজ নাও, আমার এখন বন্ধ করতে হবে। আই হ্যাভ টু ক্লোজ দ্য ডোর নাও, তাহলে আমি এখানে নাও বসালাম। হ্যাঁ, আমার দরজা বন্ধ করতে হবে এখন, বা আমার এখন দরজা বন্ধ করতে হবে। তারপর আমরা বলতে পারি আই হ্যাভ টু ক্লোজ দ্য শপ, আমার দোকান বন্ধ করতে হবে। আই হ্যাভ টু, তারপর আমরা আবার বলতে পারি, এটা বাড়াতে পারি যে আই হ্যাভ টু ক্লোজ দ্য উইন্ডো, আমার জানালা বন্ধ করতে হবে। তারপর বাই মানে কি? বাই মানে কেনা। আই হ্যাভ টু বাই, আমার কিনতে হবে। আই হ্যাভ টু বাই নাও, আমার এখন কিনতে হবে। আই হ্যাভ টু বাই ফুড, আমার খাবার কিনতে হবে। আই হ্যাভ টু বাই ক্লোথস, আমার কাপড় কিনতে হবে। আই হ্যাভ টু বাই এ বুক, আমার একটি বই কিনতে হবে। দেখছো, আমরা ধীরে ধীরে বাক্যগুলোকে বড় করতে পারছি। সেল মানে বিক্রি করা। আই হ্যাভ টু সেল, আমার বিক্রি করতে হবে। আই হ্যাভ টু সেল নাও, আমার এখন বিক্রি করতে হবে। আই হ্যাভ টু সেল প্রোডাক্টস, আমার পণ্য বিক্রি করতে হবে। আই হ্যাভ টু সেল ফ্রুটস, আমার ফল বিক্রি করতে হবে। আই হ্যাভ টু সেল ইন দ্য মার্কেট, আমার বাজারে বিক্রি করতে হবে। তারপর পরের যে ভার্ব আছে তা হলো মেক, মানে বানানো। আই হ্যাভ টু মেক, আমার বানাতে হবে। আই হ্যাভ টু মেক নাও, আমার এখন বানাতে হবে। আই হ্যাভ টু মেক ফুড, আমার খাবার বানাতে হবে। আই হ্যাভ টু মেক এ প্ল্যান, আমার একটি পরিকল্পনা বানাতে হবে। তারপর আমরা বলতে পারি আই হ্যাভ টু মেক এ ভিডিও, আমার একটি ভিডিও বানাতে হবে। পরের যে ভার্ব সেটা দেখি। ক্লিন মানে পরিষ্কার করা। আই হ্যাভ টু ক্লিন, আমার পরিষ্কার করতে হবে। আই হ্যাভ টু ক্লিন নাও, আমার এখন পরিষ্কার করতে হবে। আই হ্যাভ টু ক্লিন মাই রুম, আমার ঘর পরিষ্কার করতে হবে। আই হ্যাভ টু ক্লিন দ্য টেবিল, আমার টেবিল পরিষ্কার করতে হবে। আই হ্যাভ টু ক্লিন ডেইলি, আমার প্রতিদিন পরিষ্কার করতে হবে। তারপর পরের ভার্বে আসি। হেল্প মানে সাহায্য করা। আই হ্যাভ টু হেল্প, আমার সাহায্য করতে হবে। আই হ্যাভ টু হেল্প নাও, আমার এখন সাহায্য করতে হবে। আই হ্যাভ টু হেল্প মাই প্যারেন্টস, আমার বাবা মাকে সাহায্য করতে হবে। আই হ্যাভ টু হেল্প মাই ফ্রেন্ডস, আমার বন্ধুকে সাহায্য করতে হবে। আই হ্যাভ টু হেল্প আদার্স, আমার অন্যদেরকে সাহায্য করতে হবে। তারপর লাস্ট যে ভার্ব আমাদের স্টাডি। আই স্টাডি মানে কি? পড়াশোনা করা। আই হ্যাভ টু স্টাডি, আমার পড়াশোনা করতে হবে। আই হ্যাভ টু স্টাডি নাও, আমার এখন পড়াশোনা করতে হবে।
তারপর পরের ভাব আছে আই হ্যাভ টু স্টাডি ইংলিশ, আমার ইংরেজি পড়তে হবে। আই হ্যাভ টু স্টাডি ডেইলি, আমার প্রতিদিন পড়তে হবে। আই হ্যাভ টু স্টাডি অ্যাট নাইট, আমার রাতে পড়তে হবে। এই ছিল আমাদের আজকে ক্লাস, যে একটা হ্যাভ টু দিয়ে কীভাবে বাক্য ছোট থেকে বড় করা যায়, এটাই ছিল আজকে তোমাদের শেখানো। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো।